লেখা হয়ে গেছে? বুঝতে কোনো অসুবিধা আছে? এই যে এখানে আছে যে এখানে কাটাকাটি যায় যে এক্স বাই ওয়াই থাকবে আর বাকি ওয়াই বাই জেড আছে, এই দুটো কাটাকাটি যায়। এইখানে হচ্ছে যে জেড বাই এক্স আর হচ্ছে এক্স বাই ওয়াই কাটাকাটি, তো ওয়াই বাই জেড আছে। আর এটাতে আছে কি এক্স বাই ওয়াই আর হচ্ছে ওয়াই বাই জেড কাটা যাচ্ছে জেড বাই। পরে আবার এই যে এক্স এক্স কাটা ওয়াই ওয়াই কাটা জেড কাটা, শুধু এটাতে। সবাইকে শীটটা দিয়েছি। আসছে একটু রেস্ট নেই। এভাবে না, ট্রেনিং দিছে না এটাকে এদিকে দেখ।
ঠিক আছে, বুঝতে পারছেন নাকি? দেখো এখানে এই হচ্ছে বি প্লাস সি, মানে একটা কোণ বাকি দুইটা কোণের সমষ্টি সমান হলে কি হয়ে যায়? সমকোণী হয়। তারপরে যদি কারো অন্তরাত্মা জীবিত অবস্থায় শান্তি না পায়, সে এই কাজ করতে পারে যে বি প্লাস সি কে পাই মাইনাস সি লেখা যায় না? তাহলে 2a সমান সমান কি পাই, a ইকুয়াল টু কি পাই বাই 2, যে একটা কোণ সমকোণ তাহলে ত্রিভুজটা কি সমকোণী। ঠিক আছে, এখানে প্রমাণ দিয়ে দিলে হবে। বাট কেউ যদি হচ্ছে হলো কি মনের প্রশান্তির জন্য একটু করতে চাই, সমস্যা নেই। যেমন এই যে এগুলো অ্যাডমিশন আসে এরকম দুইটা কস দেওয়া থাকে, দুইটা কোনো ত্রিভুজে দুইটা কসের সমষ্টি যদি অন্যটার কি সাইনের সমান সমান হয়, তাহলে ত্রিভুজটা কি সমকোণী। এই যে এখানে বিভিন্ন বোর্ড দেওয়া আছে না, অ্যাডমিশনও দেখবে যে এরকম বিভিন্ন বোর্ড দেওয়া আছে এমসিকিউ এর জন্য, সিরিয়াল আছে। বলে দিলাম, ঠিক বলে দিলাম। দুইটা কসের সমষ্টি অন্য একটা কি সাইনের সমান হলে ত্রিভুজটি কি হবে সমকোণ। না না, হুম, দেখো তোমরা লেখাচ্ছেন, দেখো বাকি দুইটা একই রকম। একটাতে হচ্ছে y15 দেওয়া আছে, ওইখানে y এর কোনো কাজ নাই, হয়তো বি নাম্বারে হয়তো কাজে লাগছে। দেখো আমাদের এখন আবার নতুন ফর্মুলা শিখতে হবে। আমরা জানি ত্রিভুজের যে বাহুগুলো আছে এদেরকে ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, তাই না? এবং এটা হচ্ছে ইউনিভার্সাল রুল আছে, অর্থাৎ ত্রিভুজ যদি হয় ইচ্ছে মতো ধরা কি যায় না। কোন বাহুটাকে এ ধরা হয়? হ্যাঁ, এ শেষের বিপরীতটা এ, তারপরে সি। আমরা এভাবে বলতে পারি যে এ বি, এ নাই কোনটা এখানে, তাহলে এটা ছোট হাতের সি, বি সি কোনটা নাই, এ নাই, আর হচ্ছে হলো কি এসি, এসি হবে কি। আমরা যদি লিখে হচ্ছে ত্রিভুজ এবিডি যেটা আছে এখানে যদি লিখবো বিডি ডিভাইডেড বাই হচ্ছে বিডি ডিভাইডেড বাই হচ্ছে এবি লিখি, তাহলে কোন ত্রিকোণমিতি আসবে? কস আসবে, সাইনও আসতে পারে যদি আমরা এই কোণটা হিসাব করি। কিন্তু আমাদের মেইন ত্রিভুজটা হচ্ছে এবিসি ত্রিভুজ। যদি আমরা বি কোণ নেই, বি কোণটা কিন্তু পুরোটা পাচ্ছি, বাট এখানে কিন্তু এর আংশিক পাচ্ছি। এই জন্য আমরা
বি কোণ কোনটা নিব? তাহলে বি কোণের সাপেক্ষে কি আসবে? তোমরা বলে ফেলছো, এটা হচ্ছে কি কস বি। তাহলে বিডি এর মান কত হবে? সি কস বি হবে না? এবি এর মান কত? পাশে যে ত্রিভুজটা আছে ওইখানে যদি একই কাজ করি, যে নিচে যে বাহুটা আছে সিডি, সিডি ডিভাইড বাই এসি কত হবে? কস সি। তো এখানে কত হবে? সিডি ইকুয়াল টু কত হবে? বি। এবার এই দুইটা যদি আমরা যোগ করি, বিডি আর সিডি যোগ করে ডান পাশে কত হবে? সি কস বি প্লাস হচ্ছে বিডি আর সিডি যোগ করে কত? এখানে লিখতে পারি বি কস সি প্লাস হচ্ছে সি কস বি। বি বিসি এর মান কত? তাহলে দেখো ফর্মুলাটা দেখতে সুন্দরই, দেখো এখানে এখানে বি আর কস এর ভিতরে কি সি, বিটা হচ্ছে বাহু আর ভিতরে হচ্ছে কি কোণ, আর এখানে সি হচ্ছে কি, এবার সিটা হচ্ছে বাহু আর বি হচ্ছে কোণ, যোগ করে কি বিএসসি বাদে যেটা আছে সেটা কি এ আসছে, অন্য বাহুটা আসছে। তাহলে একইভাবে যদি অন্য মানে আমরা এবি কে এখানে লিখি, আমরা যদি এখানে বি লিখি তাহলে বি এর ফর্মুলা কি হবে? হ্যাঁ মানে বি হবে বাকি দুইটার কম্বিনেশন, বাকি দুইটার সাথে কস এর রিলেশন। সো এ আর সি, এ কস কি সি আর সি কস এ। আর যদি আমরা সি লিখি তাহলে কি হবে? ভেরি গুড, এতে বুঝে গেছি। এটা কোন নাম না, এটাকে ত্রিভুজের ধর্ম আর কি, ত্রিভুজের যে ধর্ম আছে তার ভিতরে এটা একটা, এগুলো ফর্মুলা। শেষ।
এই দেখো এখানে এখানে যে ওই যে একজন আরেকজনকে খুঁজবে, যে ওর বি কসে তার বন্ধুকে, তাই এখান থেকে দেখো বি এ, তাহলে কি হবে, উল্টা হবে, এ কস বি আসে কোনটা? তারপরে ছয়টা আছে না? তাহলে প্রথমটা সূত্র কি? তারপরটা লাস্টেরটা শেষ, এ প্লাস বি প্লাস, তবে এটা টু এস দিতে পারে, তাই না? এখানে যদি এস দেওয়া থাকে বুঝতে হবে যেটা অর্ধ পরিসীমা, কোনো প্রশ্ন নেই। তোমাকে বলে বলে দিবে না, যেমন 4 নাম্বার কোশ্চেন দেখো, রাইট সাইডে কি দেওয়া, এস বাই আর, তো এ এসটা এখানে কি বোঝাচ্ছে, অর্ধ পরিসীমা, টু এস হচ্ছে পরিসীমা। এই সপ্তাহে আর তোমাদের ক্লাস নিব না, তোমাদের তো ক্লাস মনে হচ্ছে ছুটি পাওয়ার একটা ভাব চলে আসছে। আচ্ছা, তার মানে বুঝে যাচ্ছে তোমরা ক্লাস করার জন্য রেডি আছো মানে। আচ্ছা দেখো, এবারে কোশ্চেন নাম্বার 3, 2 নাম্বারটা হয়েছে, সরি, এটা 3 এর কি ছিল, এই ছিল সম্ভবত, এটা হচ্ছে সি নাম্বার। এখন এখানে দিয়ে এই দুজনের মধ্যে তো সম্পর্ক নাই আছে, তাহলে সি কস বি তার বন্ধুকে, ঠিক আছে, তারপরে মাইনাস হচ্ছে সি কস এ তার বন্ধুকে, প্লাস দিব না মাইনাস, মাইনাস দিব, ভেরি গুড। কারণ হচ্ছে এই যে মাইনাস কমন এলে প্লাস হয়ে যাবে না, এখন যে দুইটা যোগ বিয়োগ করা হচ্ছে এগুলো আবার কি করতে হবে, তো এ বি কস এ কি করতে হবে, মাইনাস, আর এ কস, দেখো এখানে দুইটাই কস সি, তাহলে কমন নেওয়া যায়, কমন নেওয়ার সময় আমরা জানি যে সহগগুলোকে আগে লেখা উত্তর, মানে পড়া লেখলে ঝামেলা আছে যদি আবার গুণ চিহ্ন আলাদা করে না দিই।
কারো কোনো প্রশ্ন আছে? তাহলে এটার মান কত? পরেরটা, তোমরা কি ইউটিউবে ক্লাস করছো না? তাহলে তোমার পারফরমেন্স অনেক ভালো। এই যে এ মাইনাস বি দাও, তাহলে ছুটি আগামী এই সপ্তাহে ছুটি। এ মাইনাস বি। আর আমার যদি সময় না কাটে তাহলে আমার বাসা চলে যাবে। তিনটে বাচ্চা আছে, অনেক ভালো সময় কাটবে। যাদের যাদের সময় না, আমার বাচ্চাগুলো বেশি কিউট, মানে আমি আমার বাচ্চা নিজের বাচ্চা তো, মানে যার যার সময় বাচ্চা ভালো কাটবে না সবাই গ্রুপে বাসায় চলে যাবে। আমি বাসা থাকবো না, সমস্যা নাই, আমি তো সিঙ্গে থাকবো বাসাতে। হ্যাঁ হ্যাঁ, এই যে ওয়ান প্লাস পাচ্ছি ফর্মুলা কি হয়ে গেছে? হয় নাই, মানে প্রমাণিক কোনটা আছে? টুটা আগে লিখতে হবে। এই জন্য হয় কি জানো, বাচ্চারা মাঝে মাঝে আমার মারে মায়ের নিজেরাই কাঁদে। কেন জানো? তোমার যখন মারতে একদম হাতটা শক্ত করে রাখে, হাতটা যখন মারে না উল্টে বেড়াবে, দাদা ভাই কাইন্দা চলে যায়। ওই দিন পিচ্ছিটা দেখছো না, ভিডিও দেখছো না? এই যে তো গিয়ার মায়ের লাগছে, তো মায়ের উপর লাগাইছে, মানে মারার জন্য না, মায়ের পরিবর্তে মায়ের দিছে। তো ও একটা দেয়, ওর মা একটা দেয়, ও একটা দেয় একটা দেয়। কিছুদিন পরে অতিরিক্ত হয়ে আমার কাছে চলে আসছে, এসে বলছে, মা দুষ্টু, মা দুষ্টু। ওকে, ডি নাম্বারটা করো।
এই ব্র্যাকেট কই এখানে? এই যে এখানে বলেছিলাম বি প্লাস সিটা আগে হবে বা আলাদা বি প্লাস সি পড়া লাগবে তাহলে একটা বুঝতে নিতে হবে। সহগ সহগ আগে লিখতে হয়। প্রসেস ঠিক আছে মানে এখন দেখো কলেজের পরীক্ষাগুলোতে এই ম্যাথ গুলো সবসময় এইভাবে আসে না। যেমন মনে করো যে আমরা যে কত নাম্বার করছিলাম সি নাম্বার না, সি নাম্বারে যে এরকম দেয় cos a মাইনাস cos a ইকুয়াল টু 2 ইন্টু a মাইনাস b ডিভাইড বাই c ইন্টু হচ্ছে কি আসে cos স্কয়ার কি c বাই 2 এরকম আসে। মানে এখানে যে সহগটা থাকে ওটা পাশে নিয়ে দেয়। তো তোমরা যা করবে কি প্রথমে এইভাবে লিখবে যে cos b মাইনাস হচ্ছে কি cos a, তারপরে কি করবা এই যে এখানে যেটা আছে এটা কি গুণ করে আবার ভাগ করে দিবা, এই বাকিটা আগের মতো বুঝছো না বুঝছো না? তাহলে 1 বাই c থাকবে আর বাকিটা ক্যালকুলেশন করতে করতে কি আসবে 2 ইন্টু a মাইনাস b। লিখে রাখো হ্যাঁ, কলেজের পরীক্ষা আসবে। তাহলে এখানে বি সি ডি এই তিনটে প্রমাণেই খেয়াল রাখতে হবে যে এ সি অথবা লাস্টে যে এই তিনটে একই ডান পাশে থাকতে পারে। ঠিক আছে, এবার দেখো আমাদের নতুন ফর্মুলা শিখতে হবে। এটা তোমাদের ফিজিক্সে দেখানোর কথা, মানে প্রমাণ দেখানো অ্যাপ্লিকেশন দেখাইছে হয়তো। সাইন রুলটা কি বলো? হুম, করেছে না ক্লাসে দেখেছি, বলছে কি যে তোমাদের ম্যাথ ক্লাসে শিখাবে তাই তো, এখনো যে ম্যাথ ক্লাসে শিখো বিকালটা হচ্ছে কি তোমাদের মধ্যে একটু দেখাচ্ছে একটু ক্লাসে আর হচ্ছে কি পরিবৃত্তের ব্যাসার্ধ। পরিবৃত্ত কাকে বলে? হ্যাঁ, সবগুলো যে ত্রিভুজের সবগুলো শীর্ষবিন্দু দিয়ে বৃত্ত যাবে সেটাকে বলা হবে কি ওই ত্রিভুজের পরিবৃত্ত। তো আমরা যে কোনো একটা মানে যে কোনো একটা শীর্ষ থেকে আমরা কেন্দ্র যোগ করে বর্ধিত করলাম, যে কোনো একটা শীর্ষ থেকে। এটা হচ্ছে পরিধিকে ছেদ করছে তো কোথায়? বি বিন্দুতে। তারপরে এ ই এডি অথবা সিডি কি করে দিলাম? যোগ করে দিলাম। সবাই বলো দেখি, ঠান্ডা মাথায় বলো, বিসিডি কোণের মান কি জানি? অর্ধবিচ্ছেদ কোণের মান কত? 90। বিডি তো হচ্ছে ব্যাস, তাহলে ব্যাসের উপর দণ্ডায়মান থাকতে হবে। এই যে এই কোণটা হচ্ছে কত? 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ বুঝতেছি, এক সমকোণ বা 90 ডিগ্রি। আবার এখানে যদি একটা পয়েন্ট দিয়ে দেখি বোঝানোর জন্য, বিইসি চাপ প্রমাণ আসে না, আগে প্রচুর আসতো এখন আসে না, যাওয়ার পরে প্রমাণ শিখে লাগবে না। তো এখন এই বিইসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কয়টা আছে? দুইটা আছে, ভেরি গুড। কোনটা কোনটা? ভেরি গুড, বিএসি আর হচ্ছে বিডি। বিডি
এখন আমরা ত্রিভুজ নিলাম হচ্ছে বিসিডি ত্রিভুজটা নিলাম, এই যে ত্রিভুজটা, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি, রাইট? দেখো এই বাহুটা এ না, মেইন ত্রিভুজটা এবিসি, এটা এ, এটা কত বিডি, বিডি 2R। মানে আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, মানে কি ও বি, ও এ, ও সি, এগুলো তো সবগুলো আর। তো ওবি যদি আর হয় তাহলে বিডি কত হবে, 2R হবে। তো এখন আমরা এখানে হচ্ছে হলো ত্রিভুজ এই যে এই বি কোণ পুরোটা পাচ্ছি না, বি কোণ পুরোটা পাচ্ছি না, বি কোণে আংশিক পাচ্ছি, পাচ্ছি হচ্ছে এই যে এই কোণটা পাচ্ছি পুরোটা বি কোণ। ডি কোণের সাপেক্ষে যদি আমরা এ আর আর দিই তাহলে কি আসবে, সাইন আসবে না কস আসবে না টেন আসবে? ডি কোণের সাপেক্ষে এ আর 2R, এইভাবে তো জানি না, এটা সাইন, তাহলে সাইন বিডিসি সমান সমান লম্ব হচ্ছে কি বিসি, অতিভুজ হচ্ছে কি, আবার বিডিসি কোণ হচ্ছে কত, বিএসি কোণকে শুধু এই লেখা যায় না? তাহলে দেখো সাজায় যদি আমরা লিখি এ বাই সাইন এ ইকুয়াল টু কত, 2R। মানে কি যে কোনো একটা বাহু, এটা ত্রিভুজের যে কোনো বাহু আর কি, যে কোনো বাহু আর তার বিপরীত কোণের সাইনের অনুপাত কি, ধ্রুবক, ধ্রুবক, এবং এই ধ্রুবকটা হচ্ছে কি মানে 2R, ওই ত্রিভুজের কি পরিবৃত্তের কি ব্যাসের সমান। একটু লেখো। শেষ।
এই লেখা হয়ে গেছে। আচ্ছা, আমরা প্রমাণটা ভালো করে বোঝার জন্য আরেকটা কাজ করলাম, অর্থাৎ এবার বি থেকে না নিয়ে এবার কি কোথেকে নিলাম, সি থেকে। কোথেকে? সি থেকে নেওয়ার পরে এ বি যোগ না করে এবার আমরা ঠিক আছে। এখন ব্যাস হচ্ছে কোনটা? হুম, সিই। তাহলে কোন কোনটা সমাপন হবে? এ কোন হবে? এ তো হচ্ছে একটু। হুম, ইএসি, হ্যাঁ ইএসি হবে, কি হবে? ইএসি হচ্ছে একশো। এসি চাপের উপর দণ্ডায়মান কি কি কোণ আছে বলো? হ্যাঁ, একটা হচ্ছে এবিসি কোণ আর একটা হচ্ছে কি এসি কোণ। ভালো কথা। এখন এই যে ত্রিভুজটা আছে, এই কোণের সাপেক্ষে যদি আমরা দেখি এখানে এই বাহুটা কত, সি না? সরি, এই বাহুটা হচ্ছে বি, এই বাহুটা কত? বি। আর সিই হচ্ছে কত? তাহলে এই কোণের সাপেক্ষে কত লেখা যাবে? এই কোণের সাপেক্ষে কি কি আসবে? এই কোণটা সমকোণ, সাইন আসবে। সাইন এসি ইকুয়াল টু হচ্ছে লম্ব, লম্ব কত? বি। অতিভুজ, অতিভুজ হচ্ছে 2, ঠিক আছে। এইসি কে আবার লেখা যাবে কত? ইকুয়াল টু হচ্ছে বি ডিভাইড বাই কত? এবিসি মানে কি শুধু বি লেখা যাবে না? এবার তাহলে কত আছে? বি ডিভাইড বাই সাইন বি ইকুয়াল টু হচ্ছে কি 2r। এ বাই সাইন এ ইকুয়াল টু হচ্ছে কি বি ডিভাইড বাই কি সাইন বি ইকুয়াল টু হচ্ছে কি 2r। তাহলে বাকিটা কি প্রমাণ করতে পারবো না? সি বাই সাইন সি ইকুয়াল টু কত? 2r। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করো, দেখো। মানে যে কোনো বাহু, এটা বোঝাচ্ছে একটা ত্রিভুজের যে বাহু, যে কোনো বাহু আর তার কি বিপরীত কোণের কি সাইনের অনুপাত ধ্রুবক থাকে। এবং ধ্রুবকটা কিন্তু এসে ধ্রুবক না, এই ধ্রুবকটা ধ্রুবক তো ধ্রুবক, এবং তার সাথে সম্পর্কিত, বুঝলেন? মনে হয় ওটা এরকম যে আমার ওয়াইফের মেজো ভাই, মানে উনি বাসে হচ্ছে হলটা লাগে, তোমাদের বলছে কিনা আগে। তো উনি এক রুগীকে হলটা লাগিয়ে দিচ্ছে। তো কথাবার্তা বলতেছে আর কি, যে আপনাদের বাড়ি গ্রামের বাড়ি কোথায়? তো বললো যে নোয়াখালী। তখন উনি বলতেছে যে আল্লাহ, নোয়াখালী তো আমার হচ্ছে বোনকে বিয়ে দিচ্ছে। কথা বুঝতে পারছো? তখন বললো যে যে এরপরে বললো ছেলে কি করে, তখন বলছে যে বুয়েটে ছিল। নাম কি? যে কথা বুঝে নাই। তখন ওই রোগী বলতেছে যে আল্লাহ, ওটা তো আমার ভাগিনা, আমার কি ভাগিনা। মানে যে রুগী দেখতে গেছে সে আমার আপন মেজো মামা। তো এখন হয় না, মানে সবাইকে তো সবাইকে চিনে না, হয়তো বিয়ের প্রোগ্রামে একদিন দেখছে বা ওই তার মনে থাকে না। কথা বুঝতে পারছো? তার মানে রুগী তো রুগী, তবে এই রুগী নেই, রুগীটা কি উনি আত্মীয়, উনি কি হয় আত্মীয়। তো এইখানে যে যে কোনো বাহু আর কি তার বিপরীত কোণের সাইডের অনুপাত ধ্রুবক, মানে এটা ধ্রুবকটা পাই হতে পারতো, সামথিং 5 6 7 কিছু একটা হইতে পারতো, বাট ওই ধ্রুবকটা কি ওই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসের সমান। বুঝছি বুঝিনি, যে কোনো কিছু করতে পারতো, বাট ওই ত্রিভুজেরই কি পরিবৃত্তের ব্যাসের সমান। মানে এই ধ্রুবকটা তার নিজের সাথে সম্পর্কিত ধ্রুবক। এবার বুঝতে পারছি?
দেখছো? আচ্ছা, লেখা বন্ধ করে বোর্ডের দিকে তাকাও। এখান থেকে বলো যে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি যদি আর টু এর সাথে আমরা তুলনা করি, তাহলে এই সাইনের ভ্যালু কত হবে বলো দেখুন। ভেরি গুড, এ ডিভাইড বাই টু আর। বাকিগুলো একরকম। উপরে কত? তাহলে কত আসবে? 2 মার্কের জন্য আসবে। দোতলায়। কি গল্প অনেক ভালো লাগে না? গল্প অনেক ভালো লাগে পড়াশোনা বাদ দিয়ে। তো পড়াশোনা করতেছ, তা আমিও গল্প করি নাকি? বিভিন্ন বিয়ে প্রোগ্রামে কিন্তু আবার যারা অবিবাহিত ওদের জন্য পাত্র পাত্রী দেখা, মানে খোঁজ খবর রাখে আর কি, যে কাকে দেখছো এই প্রোগ্রামে। আমার কথা বুঝো নাই? মনে করো কারো বিয়ের প্রোগ্রাম হচ্ছে এখন, ওখানে তো কি অবিবাহিতরা আসে না অনেকে। তো কারো যদি মনে করো সাপোজ ছেলে থাকে, সে চিন্তা করে এখানে কোনো মেয়ে আসছে কিনা, সে একটু দেখার চেষ্টা করে। তো এরকম হচ্ছে হলো যে একটা প্রোগ্রামে যাওয়ার পরে একটা মেয়েকে দেখে এক পক্ষের পছন্দ হয়েছে, পরে তাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে, ওই পাশে পাঠাইছে। পরে জানা গেছে যে মেয়েটা বিবাহিত, এবং ওই মেয়েটার ছেলে আমাদের সাথে কলেজে ফার্স্ট ইয়ারে করতো।
এখানে কি সব কাটাকাটি যায় না? তাহলে যে রেকর্ড হচ্ছে। এই যে অনেক হয়েছে। দেখো এর আগের যে ম্যাপটা আছে দেখছো, এটা লেখা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা বিষয় বলে রাখি। দেখো এখানে এভাবে করা যেতে পারে, যদি আমরা সাইন সি লিখি, এই যে সাইন সি এর ফর্মুলা কত হবে? সাইন সি সি বাই টু আর মানে সি স্কোয়ার বাই ফোর এক্স স্কোয়ার, ওগুলা করেও লসাগু করলেও মানে চলে আসবে। ঠিক আছে। এখন হ্যাঁ এটা সহজ। এখন এর আগে যেটা আছে এটা তো হচ্ছে বি নাম্বারটা, এ নাম্বারটা পারবা না? পাশের এ নাম্বার, ওটা তো আরো কাজ আগানো আছে, মানে এখানে যেমন কস থেকে সাইন নেওয়া হচ্ছে, ওটা তো সাইন আছে, ওটা বাসায় করে নিও। শেষ লেখা।
শেষ হলো। এরপরে যে ম্যাথ ক্লাস এগুলা মেইনলি পরীক্ষা আসে না। এরপরে তুমি যে ম্যাথ ক্লাস এগুলো পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো এখন তুমি প্রথম যে ম্যাথটা আছে দেখো, এটা যদি লেফট হ্যান্ড সাইড থেকে করতে চাও পারবে না। এখানে যে ম্যাথগুলো আছে এগুলো করার জন্য কিছু রুল আমাদেরকে মনে রাখতে হবে। এগুলো হচ্ছে খিচুড়ি ম্যাথ। দেখো এখানে তোমার হচ্ছে হলো বাহু আছে আবার কোণ আছে, দেখি তাই না? এবং বাহুগুলোর সাথে মানে ত্রিকোণমিতি গুণাকারে আছে। যেমন tan c/2 = a - b / a + b cot a - b/2 cotটা দেখো একই রকম। বাকিগুলো দেখতেছো কিছু ত্রিকোণমিতি আছে, tan cot পরে পৃষ্ঠ আছে। তুমি এখানে আমরা বলতে পারি যে k পর্যন্ত সবগুলো একই রকম, কিছু বাহু আছে, কোণ আছে। এই টাইপের ম্যাথগুলোতে যেটা করতে হবে যে তুমি তোমার যেটা করতে হবে যে বাহুর যে অংশটা আছে এই অংশটাকে এক পাশে নিয়ে তারপরে ক্যালকুলেশন করতে হবে। এই বছর মানে দেশের একটা মজার ঘটনা করছে দেখো, তোমাদের এই কোশ্চেন আর এই কোশ্চেনের পাশে বোর্ড দেখো কি লেখা আছে। কুমিল্লা বোর্ড কি বোর্ড? কুমিল্লা বোর্ড কি লেখা? দুইটাই কুমিল্লা বোর্ড। তার মানে টাইপিং এ ভুল আসছে না? একই কোশ্চেন দেখো, একই কোশ্চেন তোমার মানে কুমিল্লা বোর্ড দুইবার আসছে, মানে 8 মার্ক আসছে একই টাইপ থেকে। জি স্যার। স্যার তো একটা পারলে বাকিটা পারা উচিত। রাইট, এটাই হচ্ছে হলো বিষয়। একটা পারলে তো আমাদের শুরু করতে হবে কি, তখন আমরা তো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু না করে আমরা এখানে দিয়ে শুরু করব। কিভাবে শুরু করব? এখানে হচ্ছে লিখব যে বাহুর যে অংশ আছে a - b, তারপর হচ্ছে হলো কি a + b। যদি এমন হয় যে বাহুগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, কিছু আছে লেফট সাইডে কিছু রাইট সাইডে, তাও এদেরকে কুড়িয়ে আমরা এক পাশে নিয়ে আসবো। যেমন ধরো আমি যেটা বলতেছি এই কথার আমাকে দেখো, এরকম কিছু ম্যাথ আছে। তোমার যদি হচ্ছে যে তুমি যদি যে নাম্বার করো, যে নাম্বারে দেখো এক পাশে কি আছে, বাহু কি আছে a আছে, আর অন্য পাশে কি আছে b + c, তাহলে তোমাকে এক পাশে নিয়ে আসতে হবে। এখানে a/b + c অথবা b + c/a এভাবে শুরু করতে হবে। সেম ভাবে কে নাম্বার হচ্ছে বুঝছো, acd এইভাবে আনতে হবে। আবার যে h এবং i তে যে আছে b + c/k a আনতে হবে h নাম্বারে, বুঝছিস? বাহুগুলোকে এক পাশে নিয়ে আসতে হবে। এটা কখন আনবো? যখন হচ্ছে কি বাহু আর ত্রিকোণমিতিগুলো কি গুণাকারে থাকবে। দেখো এর আগে কিন্তু ছিল, যেমন কোশ্চেন নাম্বার 3 তেও কিন্তু এরকম বাহু আর ত্রিকোণমিতি গুণাকারে ছিল। পার্থক্যটা তোমাকে মানে বের করে নিতে হবে। 3 এর কোশ্চেনগুলোতে কি আছে বলো? 3 এর কোশ্চেনে বাহু আর ত্রিকোণমিতি আছে, তবে সবগুলা কি লেফট সাইডে সবগুলা কি দেখো সবগুলা cos, এবং এই cosগুলো প্লাস মাইনাস আকারে আছে। তোমার ডিফারেন্সটা বুঝতে হবে। আর এখানে দেখো এখানে কিন্তু কোনোটা প্লাস মাইনাস আকারে নেই, সবগুলা কি গুণ আকারে আছে। তাহলে শুরু করতে হবে এই যে এরকম পাওয়ার পর তারপরে সাইনগুলো অ্যাপ্লাই করতে হবে। এই কথা হবে বলো, এই হচ্ছে আর সাথে 2r sin a মাইনাস হচ্ছে কি 2r sin a, নিচেও সেম, শুধু মাঝখানে কি হবে প্লাস। যোজন বিয়োজন না, যোজন বিয়োজন তো হবে না, এক রাশিতে করা যায় না, সমীকরণে করা যায়। 2r কাটাকাটি যায়। এবার কি হয়েছে বলো? এবার আগের মতো c আর d এর ফর্মুলা হইছে, উপরে sin c - sin d করলে কি হবে? নিচে sin a + b/2 cos a - b/2। এরপর এখানে cot a + b/2 লেখা যায় কিনা? আর cotটাকে হচ্ছে হলো কি tan a - b/2 লেখা যাবে? হ্যাঁ যাবে। লেখার পরে এরপর হচ্ছে যেহেতু ত্রিভুজ, দেখো এখানে সবগুলোতে শর্ত দেওয়া আছে, ত্রিভুজ ABC এর ক্ষেত্রে ব্যবহার করো। 6 নম্বরে যতগুলো ম্যাথ সবগুলো কি ত্রিভুজ, এবং ত্রিভুজ যেহেতু তার মানে কি a + b এর মানটা আগের মতো আমরা চেঞ্জ করব। কোনটাকে চেঞ্জ করব? হ্যাঁ প্লাস মাইনাস। তাহলে এটা হবে কত? π/2 মাইনাস হচ্ছে কি বলো c/2, আর এই পাশে মাইনাস মাইনাসের পার্টটা আমরা চেঞ্জ করে না, এটা যা আছে তাই থাকবে। কি হবে এটা বলো? এটা হয়ে যাবে tan কি c/2 = হচ্ছে tan a - b/2। সব ম্যাথে আমরা বাহুগুলোর অংশ একসাথে করে তারপর শুরু করব, অটোমেটিক্যালি মিলে যাবে। এরপর হচ্ছে সুতরাং দিয়ে লিখব। শুরু করা হচ্ছে কি দিয়ে? a - b / a + b, শেষে কি আসছে tan c/2। এবার প্রমাণ কি এটাই করতে বলছে? না, এটা করতে বলতে পারে। যদি বলে এভাবে করবা, না হলে আমরা কি করব? ওরা যেভাবে চাইছে সেটা কি tan c/2 কে এক পাশে রাখতে হবে। সো আমরা এভাবে চিন্তা করলাম, tan c/2 থাকলো, এর ওই পাশে গেলে কি হবে
1/10 1/10 মানে কি যেটা কট হয়ে যাবে ঠিক আছে শেষ এভাবে করবো কারণ তুমি যদি লেফট সাইড থেকে আসলে প্রমাণ করতে চাও 10c/2 এটা আনবা আমার পক্ষে আমি যেটা বলতে প্রায় অসম্ভব তাহলে বি নাম্বারটা এটা লেখো করার পরে বি নাম্বারটা নিজে লেখো বৃহস্পতিবার যাবি আমি পারলে না না যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি চলে যাবো আমি কালকে গেলে আমাকে কি মঙ্গলবার রেখে দিবি কালকে যেতে পারতাম বাট কালকে আসলে একটু সমস্যা হচ্ছে যে 4টার আগে আসা লাগবে না আমাকে ওরা গালি দিছে বলছে যে তোরা তোর কি বলবো মঙ্গলবার গেলে বৃহস্পতিবার আমি একা পারবো না আমার স্কুলের ফ্রেন্ডের সাথে প্ল্যান আছে মঙ্গলবার ও তাহলে মঙ্গলবারই যাওয়া উত্তম কই যাবে আর সবকিছু পূজার মধ্যে তুমি বন্ধ হতে হতে আমতলা যাবি আর্কেডে যাবি হ্যাঁ তাড়াতাড়ি আর্কেডে যাই চল আর্কেডে যাইতে হবে আর সবসময় তারপর আজের সাথে রাত হচ্ছে তার সায়েন্সের দুটো ফ্রেন্ডের সাথে গেছে চল যাই এটা কি ইভেন্ট করা ইম্পর্টেন্ট ছিল আমি তাই বলছি ভাই বলবি ওর দুইটা ফ্রেন্ডের সাথে গেছে ওর অনেক ফ্রেন্ড ভাই তোমার কি অভাব আছে হ্যাঁ আমার অবশ্যই অভাব আছে মুদার তোর অভাব নাই তুই সবার সাথে দুমুখী যে আমার সাথে দেখা যায় তুই আমাকে অনেক ভালোবাসিস তারপর ঈদের সাথে গিয়ে বসিস দিদিটার সাথে গিয়ে আমি বসি নাই ও আয়সা আমার আগে বসে আমি তো ওকে সরাই দিতে পারি আমি তো পরে আসছি আমার অধিকার আছে ওকে সরানোর না তুই তোরাই বল সেন্সিবল মানুষজন বল একজন আমার আগে আসছে আমি গিয়ে ওর কাছে ভিক্ষা চাই বসছি আমি কেমন আমি সরাবো ছিল আর আমি তো পাশেও বসি নাই ও আমার জায়গা দখল করছে কর্নারে আমি কর্নারটা বসে যাই আমি তো বলতে পারি নাই কর্নারটা আমাদের আচ্ছা এখন ও এত দেরি করে আমি কি করবো আমি দেরি করি আমি খালি চাকরি সোহেল অনেক দেরি করবো না স্কুলে মানে কলেজে না সমস্যা ভালোই তো আমি তো দেখছি তাড়াতাড়ি তাড়াতাড়ি আসি শুক্রবারে আসো তো ক্রোমাটোগ্রাফি হ্যাঁ ওই দিন দেরি করে আসছো আচ্ছা দেখো আমি আচ্ছা যখন আমি ওর আগে আসি তখন তুমি দেখো না আমার জন্য জায়গা রাখি হ্যাঁ সবাই হ্যাঁ আমি অনেক যুদ্ধ করে মানুষ ভাবে যে আমি অনেক খারাপ মানুষ না প্রতিবার এগুলো করতে আমারও তো ভালো লাগে না না দিদি আমি কতজন মানুষ বলবো যে না আমি জায়গা রাখছি এটা ভালো লাগে না এটা ঠিক না তুমি আমাকে কেমনে অ্যাকিউজ করতে পারো না দেখ আমি ওটা সাপোর্ট করি না কারণ আমি হ্যাঁ কেউ যদি আসে কেউ জায়গা রাখলে আমি এটা মানি না আমি যুদ্ধ করে ওই জায়গায় গিয়ে বসে আমার পছন্দ হয়েছে তো ভাব এখন একজনকে বলছি ও যদি কেউ যদি চলে যাচ্ছে ঠিক আছে নিজের কথা যুদ্ধ করতে পারার মধ্যে সাথে অপরিচিত হ্যাঁ আচ্ছা যে আমি ভাইদের সাথে ঝগড়া করছিলাম যে ও বসতে দেয় না সিরিয়াসলি তো দেখ মানুষ তো আমার পছন্দ করবে না তাই না ও মানুষের পছন্দ নিয়ে দিবে ভাই আমিও বলি তুই কি করবি সি নুদার দেখ কেমন লাগে এটাকে বলে একটা ডিসেন্ট হিউম্যান বিং হয় ঠিক আছে আমি কতজনকে উঠাই দিই বাবা বলবো যে না প্লিজ আমি ফ্রেন্ডের জন্য যাই কতবার বলা যায় এরকম আমাকে যদি কেউ বলে আমি ওই জায়গায় বেশি বেশি করে দেখছো আরো যুদ্ধ করা লাগে ওই যে এজন্য আমাকে ওই হাবিবা মেয়েটা পছন্দ করতো না একটা মেয়ে
আছে কোন স্কুলের জন্য ন্যাশনাল আইডিয়াতে আচ্ছা ন্যাশনাল আইডিয়ালে তুমি এখানে কি করো? আমাদের কলেজে না। আমাদের কলেজে ন্যাশনাল আইডিয়া হ্যাঁ আসলে আমাদের মনে করতেছো? তোমাদের করতে বলছে এটা? কেমন শেষ